রাজনৈতিক নেতাদের অল্প বয়স্ক মেয়ে খোঁজা নিয়ে কিছু বলুন। খুব তো দ্বিতীয় বিয়ের সমালোচনা করেন। দ্বিতীয় বিয়ে বা বহু বিয়ের সমালোচনা করি, এই কথাটা সম্ভবত ঠিক না। দ্বিতীয় বিয়ে বা বহু বিয়ের বৈধতার সমালোচনা করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব না, কারণ এটা কোরআনে সুস্পষ্টভাবে এসেছে। আমরা যেটা সমালোচনা করি বা যেটা নিয়ে কথা বলেছি সেটা হলো কিছু মানুষের বাড়াবাড়ি, অতিরঞ্জন এবং এটার পক্ষে ইসলামের ব্যবহার নিয়ে, ইসলামের ভুল ব্যবহার নিয়ে। ইসলাম যেটা বলে নাই সেটা ইসলামের উপরে চাপানো, এটা কোনো সঠিক পদ্ধতি না। আপনি একটা বৈধ কাজ, এটা আপনি করবেন দেখে এটাকে ফজিলতপূর্ণ কাজ বানানোর কোনো সুযোগ আপনার নাই। আমরা সেটা নিয়ে বলেছিলাম। ইসলামে দ্বিতীয় বিয়েকে আসলে দেখতে হবে খাবার দাবারের সাথে তুলনা করলে বিষয়টা বোঝা সহজ হবে। যেমন আপনার জন্য অনেক বেশি খাওয়া জায়েজ, অনেক বেশি খাওয়াও বৈধ। কেউ যদি বেশি খায় এটা তার জন্য অবৈধ কোনো কাজ না। কারো যদি ক্ষুধা থাকে তার উচিত বেশি খাওয়া, চুরি না করে। এরকম যদি হয় যে খাবারের অভাবে সে আবার আরেকজনের বাড়ি ভাঙবে, আরেকজনের শীত কেটে সে খাবার নিয়ে আসবে, তাহলে বৈধ উপায়ে তার খাবার দাবারের বেশি ব্যবস্থা করাটাই উচিত বা সমীচীন কাজ। কারণ এটা অবশ্যই অবৈধভাবে খাবার নিয়ে কাড়াকাড়ি করার চেয়ে ভালো। বিয়ের ব্যাপারটাও আসলে এরকম। কারো যদি এক বিয়ে করার পরে কারো যদি তার যে শারীরিক চাহিদা সেটা যদি পূরণ না হয়, সে তো একাধিক বিয়ে করবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং এটাকে নিন্দাযোগ্য কাজ হিসাবে সমাজে হাজির রাখা এটা আসলে সঠিক না। কারো যদি স্ত্রী বৃদ্ধ হয়ে গিয়ে থাকেন, তার যদি নতুন অল্পবয়স্ক স্ত্রীর দরকার হয়, আমরা তো বলি যে আপনারা বিয়ে করেন। বিশেষ করে যারা রাজনৈতিক নেতা, যারা বড় ব্যবসায়ী, প্রভাবশালী, যাদের ঘরে এক স্ত্রী নিয়ে যাদের হচ্ছে না, যাদের এক স্ত্রীতে আবদ্ধ থাকা যাদের পক্ষে সম্ভব না, যারা এই ধরনের অবৈধ কাজে জড়িত হন, তাদের জন্য অবশ্যই আমরা বহুবিবাহের কথা বলবো যে আপনাদের জন্য বহুবিবাহ শুধু ভালো তাই না, এটা অবশ্যই করা উচিত। কারণ এছাড়া আপনারা যদি একটা মেয়েকে শোষণ করেন, একটা মেয়ের ক্ষতি করেন, এর চেয়ে তাকে বিয়ে করে তাকে যথাযোগ্য মর্যাদায় আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করেন, সেটা আপনার জন্য ভালো, মেয়েটার জন্য ভালো, আমাদের সমাজের জন্য ভালো। তো সেটা নিয়ে তো আমাদের সমালোচনা করার বা এটার বিরুদ্ধে বলার কোনো প্রশ্নই আসে না। একইভাবে আরেকজন যে বলেছেন যে গুনাহ থেকে বাঁচার জন্য, কেউ যদি গুনাহ পর্যন্ত চলে যাইতে থাকে এবং গুনাহ থেকে বাঁচার জন্য একটা রাস্তা হয় বহুবিবাহ করা, তার জন্য বহুবিবাহ করে নেওয়াটাই উচিত। কিন্তু আমরা যেটা সমালোচনা বারবার করি সেটা হলো এখানে ধর্মের ব্যবহারটা নিয়ে, যে আপনি বিবাহ করছেন এটার জন্য শতটা ধর্মীয় যুক্তি হাজির করছেন, এটা সুন্নত, সাহাবীরা করেছেন। যার বেশি খাওয়ার দরকার হয় সে বেশি খায়, সে কি আপনার কাছে এসে বলে যে এটা বেশি খাওয়াটা সুন্নত, বেশি অমুক বেশি খেয়েছেন এই জন্য আমার বেশি খেতে হচ্ছে? এটার কোনো প্রয়োজন নাই। আপনার বেশি প্রয়োজন আছে, আপনি প্রয়োজন পূরণ করেন। আপনার বেশি প্রয়োজন আছে, আপনি আরেকটা বিয়ে করেন। কিন্তু সেটার জন্য ইসলামকে হাজির করার, নবীজির সুন্নাহকে হাজির করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা সুন্নাহ না। আপনারা বারবার হলো এটাকে একটা ফজিলতপূর্ণ কাজ হিসেবে হাজির করছেন, এটা হলো সমস্যা। এটা হলো বৈধতা, এটা কোনো ফজিলতপূর্ণ কাজ না। এখন কারো যদি দরকার হয় সেই বৈধতাটাকে গ্রহণ করবে, এটার জন্য ধর্মকে অজুহাত হিসাবে হাজির করার কোনো প্রয়োজন নাই। এটা হলো কথা। তবে এটা ঠিক যে যদি এটা অবৈধ হিসাবে সমাজে হাজির থাকে, মানুষ যদি এটাকে অবৈধ মনে করে, মানুষ যদি এটাকে নিন্দাযোগ্য মনে করে, তাহলে আমাদের এটার বিরুদ্ধে বলতে হবে। আমি এমনকি ওই যে তিশা একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে একটা বয়স্ক লোক, তখন আমি বলেছিলাম যে এটা সমালোচনা করাটা সঠিক না। কারণ মেয়েটাও খুশি আছে, তার যে বিয়ে করেছে সেও খুশি আছে। আমাদের তো এখানে সমালোচনা করার কোনো প্রয়োজন নাই। এবং আমি এটাও বলেছিলাম যে মুনিয়ার যে ঘটনা, যে আসলে আনভিরকে বিয়ে করতে চাচ্ছিল, সেই মেয়েটাকে জীবন দিতে হলো, এই ঘটনার চেয়ে এই তিশার ঘটনাটা বরং ভালো। এরকম দৃষ্টান্ত ভালো যে একজন বয়স্ক লোক, তার প্রয়োজন হয়েছে, মেয়েটাও রাজি হয়েছে,
তাদের দুজনের বিয়ে হয়েছে। আরেক জায়গায় মেয়েটা বিয়ে করতে চাচ্ছে, কিন্তু তাকে অবৈধভাবে শোষণ করার জন্য তাকে রাখা হয়েছিল, বিয়ে করতে চাচ্ছে থেকে তাকে মেরে ফেলা হয়েছে বা সে নিজেই আত্মহত্যা করেছে। তাহলে এই দুইটা উদাহরণ যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে অবশ্যই আমরা বলবো যে বিয়ে করাটাই ভালো হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি তারা খুশি আছে, তারা দুইজন ভালো আছে, আরেকজন তো দুনিয়াতেই নাই।